আপনি আমার গায়ে হাত দিবেন, একদম গায়ে হাত দিবেন। আপনি অনেক কথা করছেন, অনেক সহ্য করছি। আর না, এই ফকিরের বাচ্চা, তুই আমার মুখে কত কথা বল। শোনো, আমি চলে যাচ্ছি, কিছু টাকা দেওয়া যায়, তবে সবাই করে খাই। হুন বাবা, বৌমা তো কোনো হিসাবপাতি বুঝে না, যা বাজারটা যত কিছু লাগে আমি বৌমার আইনা দেবো, তুই হে চিন্তা করিস না, আমার কাছে থাক টাকা। আচ্ছা ঠিক আছে, দেখে রাখো। আর হুন বাবা, ভালো খাড়ি করে দেখে যাস, আর ঠিক মতন খাওয়া দাওয়া করিস, বুঝছ? আচ্ছা তুই যা, হাবিবরে দেখে রাখো। হ্যাঁ আচ্ছা, আমার নাতি না, আমি দেখে রাখবি, তুই কোনো চিন্তাই করিস না। ঠিক আছে, আমি যাই। হ্যাঁ আচ্ছা যাও, সাবধানে যাইও, আর পৌঁছায় একটা কল দিও। হ্যাঁ ভাইয়া, গাড়ি ঘোড়া দেখে শুনে যাই। হ্যাঁ ঠিক আছে বাবা, যাই। হ্ঁ ভালো পাপা দিছিলেন, পাপা দিছিলেন। ঠিক আছে, টাটা দাও পুরো, টাটা দাও। এই ফকিরের বাচ্চা, জীবনে কি টাকা পয়সা দেখছ? তুই তো আমার পোলারে পড়ে পড়ে ডেলি টাকা নেস, ঘরে যা। মা এটা আমি কি করছি? আমি কি আপনার পুরো কাছে টাকা চাইছি? ঘরের বাজারে দরকার, যার কারণে আমার টাকা দিয়ে গেছে। আর আপনারা আমার এত অত্যাচার করেন কেন? আমি তো আপনাদের এখানে কি দাসী বান্ধি বউ হয়ে আসছি, আমার একটু শান্তিতে থাকতে দেন না, সবসময় খারাপ ব্যবহার করেন আপনি আর আপনার মেয়ে। এইগুলো আপনার ছেলেরা বললেই কি আপনার ছেলে তো আমার কথা বিশ্বাস করে না, আপনাদের কথাই বিশ্বাস করে। কি আর করুন, গরিব করে জন্ম নিয়েছিলাম তো, বাবা মা জমিদার দেখে বিয়ে দিছে, আর এখানে কষ্ট থাকতেছি, দাসী বান্ধি হয়ে থাকতেছি। এ ফকিনের মেয়ের মুখে খই ফুটে গেছে গা। আমার আমার নামে, আমার মেয়ের নামে আমার পোলার কাছে বিচার যাস, সাহস তো তোর কম না? যা ঘরে যা, কত বড় সাহস আমার পোলার কাছে আমার নামে আমার মেয়ের নামে বিচার দেয়। এই বেলা কয়টা বাজে, এখন তুই আমার নাস্তা ভাও করস নাই? যা তো ঘরে যা, ঘরে যা। মা, তুমিও তো ফকির নিয়ে মায়ের সাথে কিসের জন্য এত ঝগড়া করো? বাসায় যখনই আসি তখনই ঝগড়া দেখি। আর ভাবি, তুমি রাঁধতে জানো না? বেলা কয়টা বাজে? আমার খিদে লাগছে না? যাও, আমার বাদ দাও, আমার খিদে লাগছে, আমি কলেজে যাবো। ঠিক আছে, আয় বাবা। এই যা ঘরে যা, নাস্তা খাকা, বারোটা কর যা, আর কলেজে যাওয়ার টাইম হইতেছে না, যা তাড়াতাড়ি যা। ফকিনের মেয়ে মেয়েদের ভাবছে থাক। আমার কথা মনে পড়তেছে? হ্যাঁ সবসময় শুধু আমার সাথে সবাই খারাপ ব্যবহার করে। আমি কি করছি? আমি তো সব কাজ কাম করে তারপর আমার এই সন্তানের নিয়ে বসে থাকি, তারপর ওখানে খারাপ ব্যবহার করে। ওর বাপেরও করলো, ওর বাপে বুঝে না, ভাবে আমি মিথ্যে কথা বলি। আল্লাহ, আমার একটা পথ দেখায় দাও, আমার আর ভাল লাগে না, এত যন্ত্রণা আমার সহ্য হয় না। এই ফকিনের বাচ্চা, তুই জেনে বইয়া রইছ, কাজ কাম কি করবো? তোর মা করবো না তোর বাপে করবো? মা দেখেন, মা নিয়ে কথা কয়েন না, আমি কি কাজ কাম করি না? সারাদিন তো কাজ কাম করি। চুপ, আবার লগে লগে কথা কয়। আমার মেয়ে যে কলেজে থেকে আয় পড়বো, তোর জানা নাই? হ্যাঁ, আমার রান্না বান্না সবকিছু হয়ে আছে, আপনার ভাইয়া কি করে ভাত নিয়ে খাইতে পারে না? তুই আমার মুখের উপরে কথা কষ্ট, কত বড় সাহস? আশা তো আসুক বাড়িতে, তোর একদিন আর আমার একদিন। আমি বেঁচে থাকুমি না, সবসময় খারাপ ব্যবহার করে। আর আজকে আমার গায়ে হাত তুলছেন, আপনি কি বলবেন? আজকে আপনার উপরে আমি বলুন সবকিছু। মরা কল ধরে না। আবার ফোন দিল। হ্যাঁ হ্যালো, কও। হ্যালো, হ্যাঁ কবে আসবে? দাঁড়াও, কাজ শেষ করে আমি আসতেছি।
আমি এত কিছু বুঝি না, তুমি 2 দিনের ভিতরে বাড়িতে আসো। কি হয়েছে? কি আর হবে না, নিত্য নতুনের কাহিনী কি? তোমার মা সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করে, তোমার একটা বোন সেটাও খারাপ ব্যবহার করে। মা তোমার কি করছে? মা তো ভালোই, আমার মা আমি জানি না। আমার মাসুম বাচ্চারা তার সাথে খারাপ ব্যবহার করে কেন? এত খারাপ ব্যবহার কেন করবে? আমি কি মানুষ না? আমি কি এবার দাসী বান্ধি? আমার বিয়ে করে আনো নাই? হ্যাঁ, সবসময় খারাপ ব্যবহার কেন করবে? আমি থাকুম না তোমার বাড়িতে, আমি যাবো গা। হ্যাঁ, তুমি আমার কথা বিশ্বাস করবে কেন? তোমার মা তো তোমার কাছে জান্নাত না? তুমি যদি নিজের চোখে দেখতা তাহলে বিশ্বাস করতা। এখন তো আমি যাই বলি তোমার কাছে বানানো গল্প হয়, সাজানো গল্প হয়, আমি মিথ্যা কথা কই। আমি পরের মাইয়া না? আর তোমার মা যা কয় সব সত্যি কথা কয়। তাহলে আমার আসতে লিখা আমার ডিভোর্স দিয়ে দাও, জায়গা। আমি আমার পুরা নিয়ে যেদিক মজা দিক যাবো গা, আমার 2 চোখ যেদিক যাবো গা। আমার এত জ্বালা যন্ত্রণা সহ্য হয় না। বিয়ে হয়েছে 4টা বছর হয়ে গেছে, 4টা বছরের ভিতরে একটা দিন তোমার মা আমার সাথে ভালো করে কথা বলে নাই। কেন বলে নাই? আমি টাকা দিতে পারি দেখিয়া, আমার টাকা পয়সা নাই দেখিয়া, আমি জমিদার ঘরের মায়ের দেখিয়া কেন বিয়ে করছিলাম? আমি কি তোমার জোর করেছিলাম যে আমার বিয়ে করো? না, আমি তোমার কাছে কান্নাকাটি করছিলাম। তুমি তো আমার বারবার কইছিলা কল্লা কাটা দিছে, কিছু বললেই করে, কথা বোঝার চেষ্টাও করে না। বিস্কিট খাও, মা কাচ্চি করে আসি। হ্যাঁ, বিস্কিট খাও, বিদায় দেবে। আরে দিমা, তুমি এই শুরু মানুষের বিস্কুট কিনে খাইতেছো? একটা বিস্কুট তো খাইতেছি, তার তো চিল্লাইতেছো কেন? একটা বিস্কুট দেও, তোমার বাইরের টাকা পয়সা দিয়ে যায়, তোমার মা সব কিছু নিয়ে আনে। আমি শুরু মানুষ, একটা বিস্কুট এনেছি, তুমি এই বিস্কুট দিয়ে খাই দেওয়া। টাকা পয়সা কি তোমার বাপের বাড়িতে নিয়ে আইছো? আমার বাইর টাকাতে তো সব করতে আছো। আমার বাইর টাকার জিনিস আমি একটু নাই খাইলাম। আরে তোমার আমি একটা কথা বলছি, তুমি এত কথা কেন দিছো? পরে ঘরে যাইবা না, মুখটা ছাড়ানি বন্ধ করে, বুঝতে পারছো? মুখ ছাড়ালে পরে সংসার করে খেতে পারবা না। সবসময় খালি বাপ্পা বাপ্পা করতেছো কিসের জন্য? হ্যাঁ, তুমি আমার সাথে চিল্লাইতেছো না? আমি এখনই বাইরে ডাকতেছি। মা, মা দেখো তো বাবা আমার সাথে খারাপ ব্যবহার কিছু হইলে করতেছে। মা, কিছে কিছে কি আর হইব? আমার পুলার এতরে বিস্কিট দিয়েছিলাম, এই বিস্কিট দিয়ে আপনার মায়া খাই নিছে, আর খালি বলছে মা 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 করে পড়তেছে। এই ফকিরের বাচ্চা, তুই আমার মেয়েরে এমন করে মা মা এমন করে করবা কি লিগে? হ্যাঁ, তোর কত বড় সাহস? সাহসী মানে কিছু জানে, সাহসী মানে কিছু জানে। আমরা উত্তর দিলে আপনার গায়ে লাগে, আর আপনার মায়ের যে মুখ শিখেছেন, বিয়া দিবেন না? দেখ মুখ কেমনে বিয়া দেন। দেখছো মা কি ব্যবহার করতেছে? হ্যাঁ, শুনো, আমার মেয়ে নয় একটা বিস্কুট খাইছে, তোমার বাপের বাড়ি থেকে টাকা হয় নাকি বিস্কুট কিনছ? কেন খাইব? শুরু বলে বিস্কুট কেন খাইব? খাইলে খাইছে, রাত্রিরে তো আপনার যে আমার লম্কার, হ্যাঁ, আপনার মায়ের যে মুখটা লড়ায়, বিয়া দিবেন কেমনে? দেখ মুখ আপনার মায়ের কেমনে বিয়া দেন। এটা তোমার বলতে হবে না। আমার মেয়ের আমি কই বিয়া দিমু না দিমু এটা আমি নিজে জানি, তোমার কাছে কই দেব? আর আমার নাতি বিস্কুট আর দরকার পড়ে আমি কিনা দেবো। আমার মেয়ে না একটা খাইছে, নাতিন একবার খাওয়ায় উল্টাইলেন, নাতিনের টিয়া দিয়ে নিয়ে আমরা গুছা ছুঁয়ে দেন, উল্টাই আনলাম। এই তুমি কইলে আমার লগে লগে কথা কইবে না, কই দিলাম। অনেক সহ্য করছি, আর না কি করবেন? আপনারা কি করবেন? আবার কি কথা করবেন? কইবে কি করবেন? না বাচ্চা, তুই আবার কথা কথা আমার আপনি লগে আমার গায়ে হাত দিবেন না করতেছি, গায়ে সাবধান, আপনি আমার গায়ে হাত দিবেন না। আপনি আমার গায়ে হাত দিবেন না, একদম গায়ে হাত দিবেন না। আপনি অনেক কথা করছেন, অনেক সহ্য করছি, আর না। এই ফকিরের বাচ্চা, তুই আমার মুখে কত কথা কর। কি হয়েছে মা? কি হইব? তোর বউ ওখানে আমার মুখে মুখে লগে লগে কথা কয়, আর যা মুচা তাই কয়। আমি কি শাশুড়ি নাকি এটা আমার মান্যই করে না? আমি বাড়িতে থাকলেই তো কোনো ঘেনজাম হয় না, আর আমি বাড়িতে চলে গেলেই তুমি খালি ফোন দাও বা হ্যাঁ ফোন দেয় একটা খালি গেঞ্জাম গেঞ্জাম, বউয়ে কাজ করে না, হ্যাঁ বউয়ে কই তুমি কাজ করো না, তোমাদের সাথে ঝগড়া লাগিয়েই থাকে। মা আমি জানতাম না যে তুমি এরকম আমার বউয়ের সাথে এরকম খারাপ ব্যবহার করবা। আগে যদি জানতাম তাহলে আমি চাইতামও না। এখন যাইতো তুমিও ফোন দেও, হ্যাঁ ফোন দে যে অত্যাচার করে, উনি বলে যে অত্যাচার করে। আসলে আমি যদি জানতাম, তার কথা আমি বিশ্বাসও করি নাই। এখন যদি আমি নিজে চোখে না দেখতাম তাহলে বিশ্বাস করতাম না। ঠিক আছে মা, তুমি ভালো থাকো, আমি আমার বউ নিয়ে চলে যাচ্ছি।
না না বাবা তুই যাইস না আমি না বয়সালা মানুষ বুঝতে পারি নাই কিন্তু তুই ঘুমার লয়া আমার নাতি নাতি যাইস না বাবা নইলে আমি একলা থাকতে পারব না বাড়িতে থাকতে পারব না বৌমা তুমিও যাও না আমি তো ভুল করে হেলাইছি আমার মাথায় তো জ্ঞান নাই আমি বয়স হয়েছি নহন তোমার তো জ্ঞান আছে তুমি থাকো তুমি আর এরকম কাম করো না মা তুমি এই কাজটা কেমনে করতে পারলা তুমি না আমার গর্ভধারণী মা তাহলে আমার বউয়ের সাথে তুমি এইরকম খারাপ ব্যবহার কেন করলা মা তুমি থাকো তোমার আশপাশ নিয়ে আমি থাকবো না আর তোমার বাড়িতে এখন আমি চলে যাচ্ছি না 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 বৌমা তুমি যাও না তোমার মার মতন তো আমি না ভুল করে হেলাইছি তুমি যাও না আমার নাই নাতিলে তুমি যাও না মা এগুলো কোয়েন নাচ্ছি আপনি আমার মায়ের মতন আপনি আমার কাছে কেন ক্ষমা চাইবেন আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন এটাই অনেক ও বাবা যাইস না ভাবি আইসো আমার মাফ করে দিও আমি তোমার উপর অনেক অত্যাচার করছি ছোট বোন হিসেবে আমি মাফ করে দিও ভাবি না বই না তুমিও তোমার ভুল বুঝতে পারছো তার জন্য অনেক আর তোমার তো বিয়ে হতে হবে তাই না সংসার করতে হবে মুখটা যদি বেশি চলাও তাহলে সংসার করা যাবে না পরের পরে সংসার করা খুব কষ্ট করবেন ও বাবা বৌমানে করে চল সংসার আর গেঞ্জাম করো না মিলা দিলা থাকো বাবা করে চল